ঈদের জন্য অনেক প্রস্তুতি চলছে, মানুষ কেনাকাটা করছে, শপিং করছে, বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ওই ব্যক্তির আবার কিসের ঈদ যার অতীতের গুনাহগুলো এখনো বাকি রয়ে গেছে, যার নাম এখনো জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত রয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। শ্রমিক মজলিস জয়ন্তপুর উপজেলা শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং ইফতার পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, জেলা শাখা ও স্থানীয় শাখার সম্মানিত দায়িত্বশীলগণ, উপস্থিত সাধারণ তাওহীদি জনতা, রমাদানুল মুবারক এর সবচাইতে গুরুত্বপূর্ণ সময় চলছে শেষ দশক। লাইলাতুল কদরের একাধিক সম্ভাবনাময় রাত্রি ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, সামনের দিনেও কিছু বাকি আছে। আমার এক নম্বর বার্তা হলো, রমাদানকে সামনে রেখে আমাদের প্রত্যেকের একবার হিসাব নেওয়ার সময় এসেছে যে যেই মাস পেয়ে নিজেদের পাপগুলো যারা মাফ করাতে পারে না তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন, জিবরিল আমিনও বদদুয়া দিয়েছেন। আমরা সেই হতভাগা বদদুয়া প্রাপ্তদের অন্তর্ভুক্ত আবার হয়ে যাচ্ছি না তো? ঈদের জন্য অনেক প্রস্তুতি চলছে, মানুষ কেনাকাটা করছে, শপিং করছে, বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ওই ব্যক্তির আবার কিসের ঈদ যার অতীতের গুনাহগুলো এখনো বাকি রয়ে গেছে, যার নাম এখনো জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত রয়ে গেছে। ঈদ তো তার জন্য আল্লাহ তাআলা যাকে মাফ করে দিয়েছেন এবং যার নাম জাহান্নামীদের তালিকা থেকে কেটে রব্বুল আলামিন জান্নাতীদের তালিকায় উঠিয়েছেন। সুতরাং প্রথম আমার আজকের মূল বার্তাই এটা থাকবে যে আমরা প্রত্যেকে শুধুমাত্র অন্যান্য দুনিয়ার আসবাবের পেছনে ফিকির না করে প্রত্যেকে এটা নিয়ে ফিকির করি যে রমজান পেয়ে আমাদের কি হাসিল করা দরকার ছিল আর বাস্তবে কি হাসিল করতে পেরেছি। দ্বিতীয় বিষয়, খেলাফত মজলিস মৌলিকভাবে কোনো নির্বাচনমুখী দল না, বরং গণ আন্দোলনমুখী দল। আমাদের স্লোগানের মধ্যেই লেখা আছে, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। আমরা স্বপ্ন দেখি এমন এক দিনের যেদিন এই দেশের সকল শ্রেণীর পেশার মানুষদেরকে আমরা সংগঠিত করে তাদেরকে প্রশিক্ষিত কর্মী এবং দক্ষ জনশক্তিতে পরিণত করে এক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব, এক ইসলামী বিপ্লব ঘটাবো, যে বিপ্লবের পরে আর কোনো নারী ধর্ষিত হবে না, আর কোনো মায়ের বুক খালি হবে না, আর কাউকে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে পড়ে থাকতে হবে না। এই দেশে আল্লাহ তাআলার আইনগুলোকে লঙ্ঘন করা হবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো আইন প্রণয়ন করা হবে না। তো সেই দিনের স্বপ্ন দেখার জন্য সবচাইতে জরুরি হলো জাতিকে ব্যাপকভাবে সম্পৃক্ত করা। অতীতে দুনিয়ার বুকে যত বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ক্ষেত্রে দুইটা শ্রেণীর অবদান সবচাইতে বেশি অনস্বীকার্য। একটা শ্রেণী হলো ছাত্র আর একটা শ্রেণী হলো শ্রমিক। এজন্য দেখবেন বামরাও এই শ্রমিকদেরকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার চেষ্টা করে, দুনিয়ার মজদুর এক হও এক হও এই স্লোগান দিয়ে দিয়ে তাদেরকে নিয়ে বিপ্লব ঘটানোর চেষ্টা করে। আমি এখনো মনে করি যে বাংলাদেশের মধ্যে শ্রমিক যারা আছে, আপনি যদি শুধু এই আশপাশের কথাও চিন্তা করেন, এই জৈন্তাপুর, জাফলং, ওদিকে কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, এগুলোর মধ্যে শুধু শ্রমিকদেরকে যদি আমরা দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ করতে পারি, জনমত গঠন করে তাদেরকে সংগঠিত করে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারি, আমি মনে করি শুধুমাত্র শ্রমিকদেরকে নিয়ে এক দুর্বার গণ আন্দোলন এবং বিপ্লব গড়ে তোলা সম্ভব। কিন্তু আমাদের ব্যর্থতা নিজের কাঁধে তুলে নিচ্ছে, এই ব্যর্থতা যে আমরা এখনো পর্যন্ত শ্রমিকদেরকে এটাই বোঝাতে সক্ষম হই নাই যে ইসলাম ছাড়া তোমার কোনো মুক্তি নাই। দুনিয়ার সবাই তোমাকে ব্যবহার করবে, ব্যবহার করার পরে তোমাকে বিভিন্নভাবে ছুঁড়ে ফেলার চেষ্টা করবে, কিন্তু দিন শেষে তারা কেউই না তোমার পক্ষে দাঁড়াবে, না তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তি আর মুক্তির সন্ধান দেবে।